যুক্তরাষ্ট্র থেকে পাঠানো অবৈধ অভিবাসীবাহী প্রথম ফ্লাইটটি কলম্বিয়ার রাজধানী বোগোটায় পৌঁছেছে। মঙ্গলবার কলম্বিয়া সরকার নিশ্চিত করেছে অভিবাসী বহনকারী দুটি বিমান অবতরণ করেছে। ক্যালিফোর্নিয়া থেকে 110 জন এবং টেক্সাস থেকে 90 জন সহ মোট 201 জন অভিবাসীকে পাঠানো হয়েছে। এর আগে অভিবাসী বহনকারী মার্কিন সামরিক বিমানকে অবতরণ করতে দেয়নি কলম্বিয়া। ওই বিমানে যারা ছিলেন তারা অপরাধী নয়, কিন্তু তাদেরকে হাতকড়া পরিয়ে সামরিক বিমানে পাঠানো হয়। মূলত ওই বিমান অবতরণ করতে না দেয়াকে কেন্দ্র করে দু দেশের মধ্যে উত্তেজনা দেখা দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কলম্বিয়া সরকারের কাছে তাদের নাগরিকদের অধিকার সবার আগে। রবিবার কলম্বিয়ার রাষ্ট্রপতি গুস্তাভো পেট্রো যুক্তরাষ্ট্র থেকে আসা অভিবাসীবাহী দুটি বিমান অবতরণের অনুমতি দেয়নি, আর এতে বেজায় চটে যান ট্রাম্প। আর তখনই দু দেশের বিরোধ শুরু হয়। এ ঘটনার প্রতিক্রিয়ায় ট্রাম্প প্রশাসন বোগোটায় অবস্থিত ওয়াশিংটন দূতাবাসে ভিসা দেওয়া স্থগিত করে এবং অভিবাসী বহনকারী ফ্লাইট অবতরণের অনুমতি না দেওয়ার সঙ্গে জড়িত কর্মকর্তাদের আমেরিকা ভ্রমণের নিষেধাজ্ঞা আরোপ করে। 20 জানুয়ারি দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকে ট্রাম্প অবৈধ অভিবাসনের বিরুদ্ধে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। তিনি কলম্বিয়ান পণ্যের ওপর 25% শুল্ক আরোপেরও হুমকি দিয়েছেন। তিনি বলেছিলেন যে কলম্বিয়া তার অবস্থানে অবিচল থাকলে 1 সপ্তাহের মধ্যে শুল্ক 50% উন্নীত হবে। ট্রাম্পের এমন ঘোষণায় চুপ থাকেননি প্রেসিডেন্ট পেট্রো। এমন করা হলে যুক্তরাষ্ট্রের পণ্যেও পাল্টা শুল্ক আরোপের হুঁশিয়ারি দেয় দক্ষিণ আমেরিকার এই দেশ। তবে অভিবাসী ও বাণিজ্য বিরোধ ইস্যুতে সমঝোতায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কলম্বিয়ার প্রেসিডেন্ট, যা মার্কিন কর্মকর্তারা একটি বিজয় হিসেবে মনে করছেন। কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী লুইস গিলবার্তো মুরিলো এই সপ্তাহের শুরুতে বলেছিলেন যে তার দেশ মর্যাদাপূর্ণ পরিস্থিতিতে অভিবাসীদের গ্রহণ করা শুরু করবে এবং তাদের ফিরিয়ে আনতে রাষ্ট্রপতির বিমান ব্যবহার করবে। বোগোটা ওয়াশিংটনকে আগের মার্কিন প্রশাসনের অধীনে অবৈধ কলম্বিয়ান নাগরিকদের তাদের দেশে ফেরত পাঠানোর অনুমতি দিয়েছিল, কিন্তু পেট্রোর সরকার ট্রাম্পের অধীনে অভিবাসীদের যেভাবে পাঠানো হয়েছিল তা নিয়ে আপত্তি জানায়। কলম্বিয়ার প্রেসিডেন্ট বলেছেন তার দেশ কখনোই অভিবাসীদের গ্রহণ করতে অস্বীকার করেনি। পেট্রো সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে লিখেছেন, আমরা কারো উপনিবেশ নই যে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত অভিবাসীদের সামরিক বিমানে হাতকড়া পরা অবস্থায় তাদের গ্রহণ করব। মঙ্গলবার কলম্বিয়া অবতরণ করা অভিবাসীবাহী একটি বিমানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন পেট্রো এবং লিখেছেন, তারা কলম্বিয়ান, তারা স্বাধীন এবং মর্যাদাপূর্ণ এবং তারা তাদের স্বদেশে রয়েছেন যে দেশ তাদেরকে ভালোবাসে। অভিবাসীরা অপরাধী নয়, তারা কাজ করে উন্নত জীবনযাপন চান। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন।